আর এবার যে খবরে নজর রাখবো, দশম দিনে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা, সেখানে অসমে যাত্রায় ধুমধুমার কাণ্ড। গুয়াহাটিতে রাহুল গান্ধীকে ঢুকতে বাধা, দেখতে পাচ্ছেন সেই ছবি। কতটা উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি কলকাতা টিভির পর্দায়, যেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় কংগ্রেস কর্মী সমর্থকদের। সফর সঙ্গী কলকাতা টিভি, আপনারা জানেন একমাত্র কলকাতা টিভি এই যাত্রার সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। তার সঙ্গে এই মুহূর্তের পরিস্থিতি জেনে নেব তার কাছ থেকে। সুচন্দ্রিমা, কতটা উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি সে তো ছবিতেই স্পষ্ট। রাহুল গান্ধী তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন, কি বার্তা দেন, অবশ্যই সেদিকে আমাদের নজর রয়েছে। ঠিক কি খবর রয়েছে এই মুহূর্তে, তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো, আজকে যে তুলকালাম পরিস্থিতি হলো এবং অসমে মেঘালয় অসম বর্ডারে যেখানে গুয়াহাটিতে রাহুল গান্ধী প্রবেশ করতে যাচ্ছিলেন, তার যাত্রাপথ পরিবর্তন করতে হলো পুলিশি বাধার মুখে। সেখানে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডিজিপিকে নির্দেশ দিয়েছেন রাহুল গান্ধীর বিরুদ্ধে সেখানে ভিড় একজোট করার জন্য এবং ভিড়কে উস্কানোর জন্য তার বিরুদ্ধে এফআইআর করা হোক। এই পরিস্থিতির মধ্যে রাহুল গান্ধী যাত্রাপথ পরিবর্তন করে গুয়াহাটির বাইরে দিয়ে যে রাস্তা, সেখান দিয়ে এসে এই সাংবাদিক বৈঠক যেখানে হওয়ার কথা সেখানে এসে উপস্থিত হয়েছেন কংগ্রেসের ক্যাম্পে। এখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বার্তা দেন আজকে। অবশ্যই এই যে যেখানে এই ভিড়ের মধ্যে কংগ্রেস নেতৃত্বকে যে বাধার মুখে পড়তে হয়েছে, তার বিরুদ্ধে কংগ্রেস নেতৃত্বের জবাব কি হবে সেটা তো নিশ্চয়ই তিনি বলবেন। এবং অবশ্যই ভাবে অসমের মধ্যে গত কয়েকদিন ধরে কংগ্রেস নেতৃত্বকে যে পরিস্থিতির সমস্যার মধ্যে পড়তে হয়েছে, তারও একটা জবাব আজকের এই সাংবাদিক বৈঠক থেকে রাহুল গান্ধী দিতে পারেন। এবং সর্বোপরি অসমের যে সাংবাদিক বৈঠক, সেই সাংবাদিক বৈঠকে এই রাজ্যের পরিস্থিতি নিয়ে কি বার্তা দেন সেদিকে আমরা তাকিয়ে রয়েছি। ধন্যবাদ সুচন্দ্রিমা। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমার সঙ্গে, এবং যেমনটা তিনি জানিয়ে দিলেন যে পরিস্থিতির কথা তিনি বললেন, পাশাপাশি রাহুল গান্ধী তিনি কিছুক্ষণের মধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হবেন। অবশ্যই কি বার্তা দেন সেদিকে নজর থাকছে। আপনাদের জানিয়ে রাখি, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি কিন্তু রাহুল গান্ধীর বিরুদ্ধে তদন্তের দাবি করেছেন, এবং যেটা জানা যাচ্ছে আজকেই তিনি এই দাবি করেছেন। রাহুলের বিরুদ্ধে ডিজিকে মামলা দায়ের নির্দেশ দিয়েছেন। রাহুলের বিরুদ্ধে নকশালপন্থীদের মতো কৌশলের অভিযোগ এনেছেন তিনি, এবং তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন। অসম পুলিশের ডিজিপিকে রাহুলের বিরুদ্ধে জনতাকে উস্কানোর জন্য মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা। এই যে আজকের এই যে যাত্রায় বাধা দেওয়া হলো, তারপর রাহুল গান্ধী ঠিক কি বলেছেন আপনাদের শোনাবো এখন। देखिए, इसी रास्ते से बजरंग दल की रैली निकली, इसी रास्ते से नड्डा जी की रैली निकली, मगर कांग्रेस पार्टी की पदयात्रा को यहां पे ये लोग रोक रहे हैं। अब देखिए, यहां पे बैरिकेड था नहीं था, उड़ा के फेंक दिया हमने बैरिकेड को तोड़ के फेंक दिया, मगर हम कानून को नहीं तोड़ेंगे। असम के चीफ मिनिस्टर तोड़ सकते हैं, होम मिनिस्टर तोड़ सकते हैं, प्रधानमंत्री तोड़ सकते हैं, मगर कांग्रेस पार्टी का कार्यकर्ता कानून को नहीं तोड़ेगा। मगर आप ये मत सोचिए कि हम कमजोर हैं क्योंकि हमने आपका बैरिकेड उधर देख फेंक दिया। हमने अपनी शक्ति को पहचानो। देखिए, असम की जनता को रोज दबाया जा रहा है, रोज दबाया जा रहा है। आज मैं आया, स्टूडेंट इंटरेक्शन था मेरा यूनिवर्सिटी में, फोन कॉल आता है, यूनिवर्सिटी के मैनेजमेंट को फोन कॉल आता है, राहुल गांधी असम के स्टूडेंट से नहीं मिल सकता।
मेरा प्रोग्राम कैंसिल कर दिया। भैया शांत हो जाएं। मेरा प्रोग्राम कैंसिल हो गया, मगर यूनिवर्सिटी के सारे स्टूडेंट्स बाहर आके उन्होंने मेरी बात सुनी। मैं आपको मैसेज देना चाहता हूं कि कांग्रेस का कार्यकर्ता किसी से नहीं डरता है, आरएसएस और बीजेपी से नहीं डरता है, और आरएसएस और बीजेपी की विचारधारा को हम असम में हराएंगे और यहां पे कांग्रेस पार्टी जनता की लड़ाई लड़कर सरकार बनाएगी। असम में न्याय होना चाहिए, असम में अन्याय नहीं होना चाहिए। যেমনটা আমরা শুনলাম রাহুল গান্ধী তার বক্তব্যে যা বললেন, রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা যা ঘিরে উত্তপ্ত গুয়াহাটি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কংগ্রেস কর্মী সমর্থকদের। গত 14ই জানুয়ারি মণিপুর থেকে এই ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছিলেন রাহুল, এবং তারপর সেই র্যালি নাগাল্যান্ড হয়ে অসমে ঢুকেছে 18ই জানুয়ারি। এবং আজকে একটু আগে যে ছবি আপনাদের আমরা দেখালাম, যে রাহুল গান্ধীর এই যাত্রায় তুলকালাম কাণ্ড বাঁধে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। সৌম্যবাবু, আপনি দেখেছেন আজকে কি পরিস্থিতি হয়েছিল? অসমে ন্যায় যাত্রাকে ঘিরে তুলকালাম কাণ্ড হয়। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে অসম পুলিশের ডিজিপিকে রাহুল গান্ধীর বিরুদ্ধে জনতাকে উস্কানোর জন্য একটি মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজপথে দাঁড়িয়ে রুখে দেওয়ার জন্য, মানুষের মধ্যে বিভাজনকে বন্ধ করার জন্য যে পন্থায় ন্যায়যাত্রা চলছে তাকে তো আটকাতেই হবে। স্বৈরাচারী সরকার হিটলারের মতো যেমন হিটলার মুসলিনেরা করেছিল, স্বৈরাচারী সরকারও সেটাই মনে করে বিজেপি সরকার, যে মানুষের কথা বলার জন্য যে ন্যায়যাত্রা, সেই ন্যায়যাত্রাকে রোখা দরকার। দুর্নীতিগ্রস্ত আসাম সরকার সেটাই করছে। আসলে কার্যত এরা মনে করে যে কংগ্রেসের এই যাত্রায় মানুষের জনসমর্থন যেভাবে সাড়া পাচ্ছে তাতে ভয় পেয়েছে বিজেপি স্কেয়ার্ড অ্যাবাউট দ্যাট। তাহলে আজকে যাত্রাকে আটকানোর জন্য সাম দাম দণ্ডভেদ সবকিছু লাগাচ্ছে। ভূতেরা দেখবেন ওঝা দেখে ভয় পায়, নড়াচড়া করতে শুরু করে, চিৎকার করতে শুরু করে। তো রাহুল গান্ধীর এই যাত্রা দেখে অসমের সরকার ভূতের মতো বিহেভ করছে। ওঝা দেখলে ভূত যেমন ভয় পায়, ন্যায় যাত্রা দেখে আসাম সরকারও তাই ভয় পাচ্ছে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে আমরা কথা বললাম। এবং যেমনটা জানা যাচ্ছে, রাহুল গান্ধী তার বিরুদ্ধে নকশালপন্থীদের মতো কৌশলের একটি অভিযোগ এনে অসমের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু পুলিশের ডিজিপিকে নির্দেশ দিয়েছেন মামলা দায়ের করবার জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে।